আমার মতো কার কার সকাল শুরু হয় আপনাদের এক কাপ গরম ধোয়া ওঠা চা বা কফি দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রিয় আপুরা, আপনাদের প্রিয় চ্যানেল সোনিয়া ফ্লোরাতে আবারও স্বাগতম। আজকে নিয়ে আসছি একদম শান্ত, সুন্দর আর মন ভালো করা একটি নতুন ব্লগ। দিনের শুরু করেছি এক কাপ গরম চা বানিয়ে। সকালের নীরব সময়ে চা বানানোর আলাদা একটা ভালো লাগা আছে। ধোয়া ওঠা গরম চা, নরম আলো আর শান্ত পরিবেশ সব মিলিয়ে সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। চা হাতে নিয়ে বাইরে তাকাতেই দেখি ঘাসের উপর ছোট্ট ছোট্ট শিশুর বিন্দু জমে আছে। পাতাগুলো ভিজে আছে শিশিরে। গতকাল একটু বৃষ্টি হয়েছিল। আর এখন তো জাপানে বসন্তকাল, তাই চারপাশে একটা সতেজ অনুভূতি। মনে হচ্ছিল প্রকৃতি যেন রাতভর নিজেকে ধুয়ে মুছে নতুন করে সাজিয়েছে। বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল যে কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে দেখতেই ইচ্ছা করছিল। গাছের পাতায় পানি জমে আছে, হালকা বাতাসে পাতাগুলো নড়ছে, আর চারপাশে এক ধরনের শান্ত নীরবতা। আকাশটা ছিল অন্যরকম, পুরো রোদ ওঠেনি এখনও, আবার একদম মেঘলাও না। হালকা সাদা মেঘ ছড়ানো, নরম আলোয় ঢাকা এক সুন্দর সকাল। এমন আবহাওয়া মনে আরও অনেক কাজ করার অনুভূতি জাগায়, তাই না? চারিদিকে ঘাসের উপর, পাতার উপর শুধু শিশির আর শিশির। এই দেখে সেই বাংলাদেশের ছোটবেলায় ঘাসের কথা মনে পড়ে গেল। ঘাসের উপর যখন শিশির পড়ত, আমরা হাত দিয়ে সেই ঘাসগুলোকে আলতোভাবে আদর করতাম। তারপর ঘরের দিকে চলে আসলাম। ঘরে এসে দরজা জানালা সব খুলে দিলাম, যেন ঘরের ভিতরে সতেজ বাতাস ঢোকে। সকালে কিছুক্ষণ দরজা জানালা খোলা রাখলে ঘরের ভিতরের বন্ধ ভাবটা কেটে যায়, আর ঘরও অনেক ফ্রেশ লাগে। এটা একটা ছোট্ট টিপসও বলা যায়, অনেক কাজে আসবে। জানি এরকম আপনারা হয়তো সবাই করেন। তারপর এরকম অনেকেই হয়তো জানেন না যে সকালবেলা শীত হোক বা বৃষ্টি হোক বা গরম হোক, প্রতিদিন একবার করে হলেও ঘরের দরজা জানালা জীবাণুমুক্ত করার জন্য একটু খুলে রাখতে হয়। এটা জাপানিজদের একটা স্বাস্থ্য টিপস বলা যায়। বাইরে কাপড় শুকাতে দেওয়া ছিল, এগুলো তুলে নিলাম আবার গুছিয়ে রাখার জন্য, কারণ আজকে আবার নতুন কাপড় কেচে এখানে মেলতে হবে। তারপর গেলাম এই যে নিজের হাতে গাছ লাগানো ছিল সেই গাছের চারাগুলো দেখার জন্য। ছোট ছোট গাছ বড় হতে দেখলে সত্যিই ভালো লাগে। কাপড়গুলো তুলে নিয়ে গুছিয়ে রাখলাম। আর একটা ছোট্ট দরকারি টিপস, কাপড় তোলার সময় সাথে সাথে ভাঁজ করে রাখলে পরে আলাদা করে সময় দিতে হয় না। এতে কাজ আসলে অনেক সহজ হয়ে যায় আমাদের সংসারে। এরকম বাইরের পরিবেশ দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। এতক্ষণে বাইরে রোদও উঠে গিয়েছে, সূর্য ওই দূর থেকে একটু একটু দেখা যাচ্ছে। আমি এবার ঘরে আসলাম কিছু কাজ গুছিয়ে নেওয়ার জন্য, কারণ দুপুরে রান্নারও ব্যবস্থা করতে হবে। সব সময় তো আর এখানে দাঁড়িয়ে থাকলে সময়টাই চলে যাবে, কিন্তু আমার কাজটাই পড়ে থাকবে। তো যাই হোক, এবার আমি ঘরের দিকে চলে আসলাম। ঘরে এসে টুকটাক কাজও সেরে নিলাম। তারপর আমি কাপড়গুলো ভাঁজ করে যে যার জায়গায় তুলে রাখলাম। প্রিয় আপুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন এত কষ্ট করে, কাছে বা দূরে, দেশ বা প্রবাস, যে যেখান থেকে দেখছেন, সবার জন্য আমার তরফ থেকে রইল অনেক প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন অংশটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর একটা লাইক দিয়ে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এমন নতুন নতুন ব্লগ দেখতে সোনিয়া ফ্লোরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার প্রিয় আপুরা। এরপর দিনের সবচেয়ে মজার অংশ রান্না। আজকে বানালাম বাটার চিকেন, একদম রেস্টুরেন্ট স্টাইলের। এই রেসিপিটা আমি অনেক আগে থেকে শিখেছি এবং প্রায়ই রান্না করি, এবং আমার কাছে মনে হয়
আমার এই রান্নাটা খুবই সহজ এবং চমৎকার স্বাদও হয় খেতে। আমি কোনো কেনা মশলা আসলে ব্যবহার করি না, সম্পূর্ণ মশলাটাই আমি নিজেই তৈরি করেছি। তো আমি ছোট ছোট করে ক্লিপ নিয়ে ভিডিও আকারে শেয়ার করেছি। যদি আমার এই ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে কেউ উপকৃত হয়ে এই রান্নাটা শেখার চেষ্টা করে, একটু হলেও হয়তো আমি আল্লাহর কাছে ছোয়াব পাবো। তো যাই হোক, এরপর আমি বাটারটা গলতে দিলাম। বাটারটা গলা হয়ে গেলে আমি একে একে এখানে সব মশলা অ্যাড করব। ধীরে ধীরে সব উপকরণ দিয়ে আমি গ্রেভিটা যখন ঘন হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এটা তো দেখতেই পারলেন। আর এই গ্রেভিটা আমি আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম। কিছু রসুন, কিছু গোটা পেঁয়াজ, একটু বড় বড় করে কাটা ছিল পেঁয়াজগুলো, তারপর একটু আদা আর টমেটো দিয়ে আমি একটা আর কাজু বাদাম, এটা দিয়ে আমি একটা গ্রেভি করে নিয়েছিলাম। এটা ব্লেন্ড করে তারপর তো আমার দেখানো ভিডিওতে আমি শেয়ারই করলাম যে আমি কিভাবে বাটারের উপর এই গ্রেভিটা দিয়েছিলাম। আমি আসলে সম্পূর্ণ বাটার দিয়েই এই বাটার চিকেনটা করেছি। বাটার চিকেনের আসল মজাই হলো বাটার। এখানে আমি একদমই তেল অ্যাড করিনি। তেল দিলে আসলে স্বাদটা, বাটারের স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন গরম গরম পরিবেশন করার পালা। তো প্রিয় আপুরা, এই ছিল আমার আজকের দিনের ছোট ছোট সুন্দর মুহূর্তে ভরা একটা সুন্দর দিন। আলহামদুলিল্লাহ। 1 কাপ চা, শিশির ভেজা সকাল, কিছু ঘরোয়া কাজ আর মজার রান্না, এভাবেই সাধারণ দিনগুলো বিশেষ হয়ে যায়, তাই না আপুরা? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।